হ্যাঁ, নমস্কার। আমি দোলন চাঁপা গাঙ্গুলি। এটা আজকে আজকে একাডেমি অফ ফাইন আর্টস 31st to 6th জুন অব্দি আমার সোলো এক্সিবিশন। এটা আমার থার্ড সোলো এক্সিবিশন। আমি সব রকমের মিডিয়াতে কাজ করি মূলত, কিন্তু আমার একটু পেন অ্যান্ড ইঙ্কের ড্রয়িংটা বিশেষ ভালো লাগে। তো আমি নিজে কলেজ টাইম থেকে নিয়ে সব কলেজ টাইম থেকে যতটা পেন অ্যান্ড ইঙ্কের যে ডেভেলপমেন্টের কাজ যে করেছি সেই মিডিয়া নিয়ে কাজ করছি। কিন্তু আমি মানে বহু মিডিয়াতে কাজ করি, মানে আমি অয়েলেও কাজ করেছি, আমি কোলাজেরও আলাদা করে মানে এক্সিবিশন করেছিলাম সোলো। আমার জন্ম বেনারসে, সেই কারণে মূলত আমার কাজের মধ্যে কাশী বিশ্বনাথ মন্দির বিশেষ করে সেখানকার কালচারাল ব্যাপারটা খুব আসে। তারপরে আমি যখন কলকাতা শিফট করি, এই যে আস্থা বলে ছবিটা, মানে এই যে সুতো বাঁধা, যে আমরা ভক্তিতে যে আমরা সুতো বাঁধি, গাছের পাতায় সুতো বাঁধি, গাছকে জড়িয়ে সুতো বাঁধি, তারপরে মাজারে সুতো বাঁধি, এটাও একটা যে ফিলিংস ভক্তির ব্যাপারটা, হ্যাঁ সেটা কি অ্যাবস্ট্রাক্ট ফর্মে আমি তুলে ধরেছি। আর তারপরে কলকাতা আসার পরে কলকাতার যে অ্যান্টিক যে আমরা হারিয়ে ফেলছি যে বস্তুগুলো, এই যে আমাদের ল্যাম্প বা এই যে আমাদের যে মেটালিক ভাসগুলো যে একসময় কত কারুকার্যপূর্ণ ছিল, সেইগুলোকে আমি বিশেষ ধরার চেষ্টা করি। এই কাজগুলোই বারবার ফুটে ওঠে। এটা একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মে একটা, মানে একটা দড়ি বাঁধলে যেমন একটা হয় পুটলির মতো বেঁধে বেঁধে, তারপরে এটা একটা নেচারে কাজ করেছি। এইটাও একটা নেচার থেকেই নেওয়া একটা তারপরে এই যে হ্যাঁ পাতাটা সাদা রেখেছি একটু, মানে ম্যাজিক্যাল ব্যাপারটাও বিশেষ করে মানে কি বলবো, এটা গ্রাফিক্যাল একটা কম্পোজিশন, যে সবুজটা আর ইয়েলো ফুলটা হাইলাইট করার জন্য পাতাটাকে সাদা রাখার চেষ্টা করেছি। হুম, এই যে যেমন কেটলি, যে আমাদের একটা রেগুলার জিনিস কেটলি, কিন্তু আজকাল তো কেউ ইউজ করে না, চায়ের দোকান ছাড়া আমরা এটাকে দেখি না। তারপরে এই যে কিস, ডিফারেন্ট টাইপের চাবিকে নিয়ে কাজ করা, ডিফারেন্ট একটা ফর্মে চাবিকে নিয়ে ভাবা, এইরকম যে জিনিসগুলো আমার খুব পছন্দ। এই যে যেমন চুলের কাঁটা, এগুলো এককালে আমরা ব্যবহার করতাম কিন্তু এখন ব্যবহার হয় না। তারপরে সেফটি পিন, রেগুলার যে ইউজফুল জিনিসগুলো, মানে যেগুলো আমরা হারিয়ে ফেলছি, আমাদের ঐতিহ্য, হ্যাঁ যেগুলো আমাদের পরিচয় ছিল। এই যে কাঠের ফার্নিচার, এই যে ডিফারেন্ট টাইপের ল্যাম্প, এই যে লাট্টু, মানে এই যে হারিয়ে যাওয়া জিনিসগুলোকেই আমি ড্রয়িং এর মধ্যে বিশেষ আমার ভালো লাগে। এই যে আরেকটা কাজ দেখাচ্ছি, এটাতে ওই যে আমরা পুরনো চিরুনি, আয়না, চুলের কাঁটা, জাতি, এই যে বস্তুগুলো, এই টোটালকে নিয়ে আমি কম্পোজিশন করার চেষ্টা করি। এছাড়াও বিভিন্ন বিষয় আছে, হ্যাঁ এই যে ডিফারেন্ট টেক্সচার নিয়ে কাজ করা। এটাও যে আমার যে পটচিত্রের যে বিড়াল, গামছা, যে প্যাঁচা, হ্যাঁ এটা নর্মালি দেখুন প্যাঁচার গামছা আমাদের পটচিত্রের মধ্যে কিন্তু এসেছে। আর প্যাঁচা তো আমাদের মানে বলতে গেলে বাংলার কাঠের পুতুল, ফোক আর্টের মধ্যেই ধরা পড়েছে ওইটা। তারপরে গামছা, গামছা আমাদের বাংলা কালচারের সাথে অনেকটাই যায়। এই সবটাকে মিলে একটা কম্পোজিশন রেডি করেছি। এই যে বিভিন্ন টাইপের অজার, মানে যেটা আমাদের ইনস্ট্রুমেন্ট রেগুলার ইউজে লাগে, ব্রাশ, তারপরে হ্যাঁ প্লায়ার, হাতুড়ি, হ্যাঁ সেই সবকে নিয়ে একটা কম্পোজিশন করার চেষ্টা করেছি। সব পেনে নিকেরই, হ্যাঁ সময় লাগে, প্রচুর লাগে। হ্যাঁ কাজ করি। আর আমি এখন হ্যাঁ হ্যাঁ লাগে, 10-15 দিন তো লাগে। আর আমি রবীন্দ্রভারতীতে শিক্ষকতাও করি, সেই কারণে হ্যাঁ আমি ভিজুয়াল আর্ট ডিপার্টমেন্টে, অ্যাপ্লাইড আর্ট ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর। তো সেই কারণে ওই যতটা ইউনিভার্সিটির পরে যতটা সময় আমার নিজের সময়, ওই সময় কাজগুলো বের করার চেষ্টা করি। হ্যাঁ অ্যাপ্লাইড আর্টে তো আমরা কমার্শিয়াল কাজ করি, বিজ্ঞাপন জগৎ নিয়ে ভাবনা চিন্তা করি, ওটা তো ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা। তার বাদে এগুলো এটা আমার নিজস্ব। হ্যাঁ ওর চাইনিজ সিল্কের প্রচুর কাজ করেছি, এই যে ইউনিভার্সিটি বেনারসেই যে বললো সুতো, এগুলো মানে অটোমেটিক চলে আসে। এটা নর্মালি যুদ্ধক্ষেত্র নিয়ে আমি এটা ভেবেছিলাম, এটা আমি করেছিলাম বলতে গেলে 2017-এ, ওই যে মানে ইসরায়েল এসে যে যুদ্ধ, এইসব নিয়ে ভাবনা চিন্তা, যে যুদ্ধ হলে কেবল শহরটা কেমন ধ্বংস করে ফেলে দিয়ে যাই আমরা, ওই ভাবনা থেকেই এটা করা। আফটার ওয়ার, মানে
পরে কি বাঁচলো আমাদের কাছে, সেটা নিয়েও কাজ করেছি। সবটাই যা ভালো লাগে। ঘাট, বেনারসে ঘাট ঘুরে ফিরে আমার কাজে আসে। হ্যাঁ, ঘাট বোঝাই যাচ্ছে। করে যে আমাদের ঝাড়খা, ওইটা, এটা আবার আমি করেছি। না, বেনারসে না, এটা তুমি রাজস্থানে ঝাড়খাটা হয়, ওই রাজস্থান যাওয়ার পরে সেটা করেছিলাম। এটা রুইন অফ মাই সিটি, এটা আমি একটা কলকাতা শহরে মানে একটা বনেদি বাড়ি ভেঙে ফেলছে, সেটা দেখে সেটা নিয়ে আমি এটা করেছি। মানে বাংলাতেও তো আছে এইরকম ঐতিহ্যপূর্ণ বাড়িটারি আমরা ভেঙে ফেলছি, সেইগুলোকে যত্ন করাটা খুবই জরুরি। আর ওই এটা এটা আমি ল্যান্ডস্কেপ একটা করেছি নিজের স্টাইলে, ড্রয়িংটাকে সামনে রেখে। এটা আবার বলতে গেলে আমার সাবজেক্ট ওরিয়েন্টেড হয়ে যায় কি, একটা নেচার, একটা প্রকৃতি, পাহাড়। তো পাহাড় কিভাবে আস্তে আস্তে আমি ওটাকে ভেঙে 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 ডিজাইনে ট্রান্সফার করছি, মানে ট্রান্সফরমেশন, মানে ডিজাইনে নিয়ে চলে আসছি, সেটাকে নিয়ে কাজটা করেছি। হুম। হ্যাঁ, মানে একটা পাহাড় ট্রায়াঙ্গেলটা হতে 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 ছোট হতে হতে একটা, ওই যে যেটা বলে ব্লক প্রিন্টের হিসাবে শিফট হয়ে আসছে। হুম। হ্যাঁ, এটা আবার আমি সেলফ নিজেকে নিয়ে করা, মানে মি অ্যান্ড মাই ভক্তি, মানে আমি নিজেকে ভক্তিমান কত ভাবছি। যেমন প্রথমটাতে মন্দিরে দেখছি আমি এই যে সিঁড়ি সিঁড়ি বেয়ে বেয়ে কি স্বর্গে ওঠা যায়, ভাবনা চিন্তা। পিছনে যেমন ওই যে দেওয়াল লেখনটা থাকে মন্দিরে, গায়ে গায়ে কি পাপ করো না, কুকর্ম করো না, হ্যাঁ, মদিরা পান মানে মদ খেও না, এরকম যে জিনিসগুলো থাকে। তারপরে আমার মনের মধ্যে অনেক রকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। তারপরে মানে আমি এটা ভাবছি কি আমি কতটা ভক্তিমান হলাম, কি আমি শেষে একদম অন্ধভক্ত হয়ে যাচ্ছি না তো, প্যাঁচাটাকে দিয়ে দেখাবার চেষ্টা করেছি কি আমি অন্ধভক্ত হয়ে যাচ্ছি না তো, মানে সেইটা নিয়ে ভাবনা চিন্তা আমার ভক্তি কত রকমের, হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, 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 পেনে নি, কালার পেনে নি। হুম, লেগেছে, অনেকটা সময় লেগেছে। কিছু অ্যাবস্ট্রাক্ট ফর্মে আছে, কিছুটা একদম ন্যাচারাল ফর্মে আছে। হ্যাঁ, এটাও চাইনিজ ইঙ্কের কাজ আমার, চিরুনিকে ব্রেক ব্রেক করা। আর এটাও আমার কাঠের প্যাঁচা, এটা বাংলার প্যাঁচাকে আমি ডিফারেন্ট ভাবে মানে কিছু গল্প করছে, মানে ওর মধ্যে একটা হিউম্যান ভাবটাকে দেখাবার চেষ্টা করছে। ওদেরও রাগ হচ্ছে, একজন সরে যাচ্ছে, আবার কেউ গল্প করছে, আবার সঙ্গে আসছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপারটাকে। হুম, এটা হ্যাঁ, চিরুনিটাকে, হ্যাঁ, হ্যাঁ, না এটাকে ডিজাইন ফর্মে চিরুনিটাকে ভাঙার চেষ্টা করেছি, আর এটাকে অ্যাবস্ট্রাক্ট ফর্মে দেখাবার চেষ্টা করেছি, মানে চিরুনি ভাঙলে বা এইভাবে রাখলে বা এরকম ভাবলে। হ্যাঁ, 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 প্রত্যেকটাতেই কম্পোজিশন তো আছেই, মানে যে ব্ল্যাক এন্ড হোয়াইটে ব্যালেন্সটা হচ্ছে, ডিজাইনে ব্যালেন্সটা হচ্ছে, এই যে এটা আবার কনসেন্ট্রেশন তৈরি করছে ডিজাইনের মধ্যে। হ্যাঁ, এটা ডিজাইন একটা প্রিন্সিপালের উপরেই আমার এই ডিজাইনটা করা অনেকটা। এই যে এই যে হাত পাকা, আমার বাংলার এইসবই গরু 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 ফিরে ফিরে আসে। থ্যাংক ইউ।